নমস্কার, দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রচারে নেমে পড়লেন বরানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। এলাকার রাস্তায় জমে যাওয়া জলও দমাতে পারল না তাকে। এই দুর্যোগে দাঁড়িয়ে কি প্রতিশ্রুতি দিলেন তিনি এলাকার মানুষকে, আসুন দেখে নেব। আমি আবেদন করি, এবার এদের পাল্টানোর সময় এসেছে। আমি আপনাদের আবেদন করি, এবার এদের পাল্টানোর সময় এসেছে। আপনাদের প্রত্যেকের কাছে তাই আবেদন করছি। আমি বিজেপির প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি যে এদেরকে পাল্টান, বরানগরকে বাঁচান। এই উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আমি চাই দিদিমণি একবার আসুন, তিনি দেখুন যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন বরানগরের মানুষ কি অবস্থায় থাকেন। দিদির উন্নয়নের জোয়ারে তো বরানগর ভেসে যাচ্ছে, তো সেই জোয়ারটা একবার নিজে প্রত্যক্ষ করুন। আপনাদের কাছে আবেদন করতে এসছি। আমার এই ভোটটা মাত্র 2 বছরের জন্য। আপনাদের কাছে আবেদন, এই 2 বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। এই 2 বছরের জন্য একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন। 100 টাকার জঞ্জাল কর, তার হাত থেকে মুক্তি পেতে হলে একটা সুযোগ বিজেপিকে দিন। 20 টাকা জঞ্জাল কর, জঞ্জাল তো পুরো বরানগরই হয়ে আছে। এদের হাত থেকে বাঁচতে হলে একটা সুযোগ 2 বছরের জন্য আপনারা বিজেপিকে ভালো দলের সজল ঘোষ আপনাদের কাছে হাত জোর করে নয়, সহযোগিতার হাত থাকে। আপনাদের কাছে একটা সুযোগ চাইতে মাত্র 2 বছরের। আমার ভোটটা 2026 সালে আবার হবে। আমার ভোটটা 2026 সালে আবার হবে। একটা সুযোগ বিজেপি জমি, সব দল তো সুযোগ পেয়েছে, সব দল তো সুযোগ পেয়েছে, বিজেপি তো কখনো সুযোগ পায়। একটা চান্স 2 বছরের, 2 বছর বাদে 26 সালে আবার ভোট। ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে পাল্টেন। নমস্কার, আমি সজল ঘোষ উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের পাড়ায় চলে এসেছি। নমস্কার, আমি সজল ঘোষ বিজেপি দলের প্রার্থী। এই উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের দরজায় এসে পৌঁছেছি। আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো সব রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স 2 বছরের জন্য বিজেপিকেও দিন। সবাই সুযোগ পেয়েছে। এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল, পরে তারা তৃণমূলকেও দেখছে 13 বছর ধরে তৃণমূল কি জিনিস। আপনাদের কাছে আমার একটাই আবেদন, 2 বছর চাইছি, মাত্র 2 বছর। 2 বছর বাদে ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে সরিয়ে দেবেন। একটা চান্স বিজেপিকে দিন 2 বছরের জন্য, এই আবেদন করছি। এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের বাঁচানোর জন্য লাল বা সবুজ কেউই চেষ্টা করে না। এটাও ঠিক, আমি 2 বছরে সবটা করতে পারবো না, কিন্তু কেউ চেষ্টাটা করবে। একটা সুযোগ দিন। এই মাত্র 10 মিনিটের 1 ঘন্টার বৃষ্টি, 1-1.5 ঘন্টার বৃষ্টি, আমি পুরো বৃষ্টিটা ছিলাম না, তাতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন বরানগরের কি অবস্থা। এটা আপনার দলিত অবস্থা না, এটা অর্ধেক বরানগরের। এদের পাল্টাতে হবে, এদের পাল্টাতে হবে। আপনাদের এখানে জল আছে না কিনতে হয়? খাওয়ার জল বাড়ি থেকে কিনতে হয়। পুরো লক্ষ্মী ভান্ডার তো জলে চলে গেল, পুরো লক্ষ্মী ভান্ডার তো জলে চলে গেল। 900 টাকার জল কিনতে হয়। আমি যার থেকে জিজাদের ফ্যামিলি দিচ্ছি 30 টাকা করে গ্রাম। 30 টাকা গ্রাম যদি হয় মাসে 900 টাকা লাগে। মাসে 900 টাকা সঙ্গে 20 টাকা জঞ্জাল, 920, 80 টাকা যিনি প্রার্থী হয়েছে তারাতে ফেরত দেবে, যে দিদিকে পৌঁছে দেওয়ার জন্য যে টাকাটা বেঁচেছে সেটা ফেরত দেবে। পুরো লক্ষ্মী ভান্ডার চলে চলে। আমি আবেদন করছি আপনাদের কাছে, প্রার্থনা করছি, এই অবস্থার পরিবর্তন ঘটান, এই অবস্থার পরিবর্তন ঘটান। একটাবার সুযোগ দিন, 2 বছরের জন্য চাইছি। আমি পিসি সরকার নয় যে 2 বছরের সব সমস্যা মিটিয়ে দেবো। তার উপরে আমার রাজ্যে এখন পিসির সরকার আরেক জায়গা, কিন্তু কেউ চেষ্টাটাও করেনি। এতদিন কেউ চেষ্টাটাও করেনি, কিন্তু চেষ্টাটা করবো। চেষ্টা না করলে আমায় তাড়াবে।
আর আমি বিশ্বাস করি মন প্রাণ দিয়ে চেষ্টা করলে সে কাজ সফল হয়। 2 বছর চাইছে, 26-এ আবার ভোট, 26-এ আবার ভোট। ভালো না লাগলে 26-এ পাল্টে দিন। কমসে কম এই উন্নয়নে এই যে জোয়ার, এই জোয়ারে যে মানুষ ভেসে যাচ্ছেন আপনারা, তার জন্য একবার আপনারা প্রত্যক্ষ করুন, একবার সায়ন্তিকা দিকে ডাকুন যে দিদি একবার বুলেটটা চালিয়ে আসুন, একবার বুলেট বা একটা জিপ গাড়ি চালিয়ে আসুন, দেখুন বাংলার মানুষ কেমন আছে, বরানগর কেমন আছে, এটা দেখতে হবে তো। দিদির উন্নয়ন দিদি পাঠিয়েছে, দেখবে না? দিদিও কাজ করবে না, মোদিও কাজ করবে না, কাজ করবে যে জিতবে সে, ব্যক্তি কাজ করবে। এখানে আপনার বরানগরের উন্নয়ন কি দিদি করতে আসবে না মোদি করতে আসবে? আপনি আমায় বলুন। উন্নয়ন করবে যে প্রার্থী, যে জিতবে সে করবে। আমি বলছি আমায় সুযোগ দিন, আমি আপনাদের জন্য লড়বো। 2 বছর চাইছি এবং ঘোষণা করে বলছি, ভালো না লাগলে 2 বছর বাদে আমায় পাল্টে দেবে। ভালো না লাগলে 2 বছর বাদে আমায় পাল্টে দেবে, এই আবেদন করছি। আপনারা দেখলেন কিভাবে দিনরাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে নিয়ে চলেছেন সজল ঘোষ। বরানগর কি তাহলে সজল ঘোষকে নতুন বিধায়ক রূপে পাচ্ছে? আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।